আমানত আছে কার কাছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই জন্য আম্মাজান আয়েশা যতদিন বেঁচে ছিলেন মদিনা রাষ্ট্রে রায় হতো না, কোনো আদালতে কোনো জজ, কোনো ব্যারিস্টার ওই আদালতে যারা কাজ করতেন তারা রায় দিতেন না যতক্ষণ পর্যন্ত এটা রিভিউ করার জন্য যে এই রায়টা ঠিক আছে কিনা এটা আম্মাজান আয়েশার কাছে পাঠাই দিতেন। দেখছেন নবীর স্ত্রী হিসেবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারীর মর্যাদা এত বড়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আদালতের বিচার, এই বিচারে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে এটা ঠিক আছে কিনা, কথা বলেন, সেই ঠিক আছে কিনা বিষয়টাকে জাজমেন্টের জন্য, এটা জাস্টিফাই করার জন্য, দেখার জন্য, এটাকে উল্টিয়ে রায় ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দেওয়া হতো। সে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর স্ত্রী ছিলেন, কিন্তু আমার নবীকে কোনোদিন তিনি তুমি কইয়া ডাকেন নাই। ইভেন আমার নবীকে কোনোদিন স্বামী শব্দ বলেও তিনি ডাকেন নাই, বরং ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। নবীর স্ত্রীগণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ দাসীও পরবর্তী স্ত্রীর মর্যাদা লাভ করেছেন। সম্মানিত শুধু সর্বমোট 13 জন স্ত্রী কেউ নবীকে কখনো নাম ধরে ডাকেনি, বরং স্বামীও বলে ডাকেনি। কখনো কোনো অবস্থাতেই তারা নবীকে আপন আদর করতে গিয়ে সেখানে ভাষার পরিবর্তন করেন নাই, বরং ইয়া রাসূলুল্লাহ বলে ডাকেছেন। সম্মানিত শুধু খুব মনে রাখতে হবে তাদের মধ্যে ব্যালেন্স ছিল। ঠিক অনুরূপভাবে নবীর শ্বশুর যিনি, তিনি মর্যাদায় কত বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবীজি বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তি থাকেন তাহলে তিনি হলেন কে? আবু বকর। তিনি সম্মান, আবু বকর তিনি শ্বশুর, আর আমার নবীজি হলেন জামাই। তিনি ইচ্ছে করলে নবীজির নাম ধরে ডাকতে পারতেন, আমরা জামাইয়ের নাম ধরে ডাকি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনে এমন কোন নবীর ক্ষেত্রে ভাষা আপনি খুঁজে পাবেন না যে নবীকে নাম ধরে ডেকেছেন, বরং ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার নবীর শ্বশুর, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার আব্বা যান, কিন্তু আমার নবীকে কোনোদিন নাম ধরে